ইনফিনিক্সের নোট 40 সিরিজ অলরেডি লঞ্চ হয়ে গেছে, তা আপনারা অনেকেই জানেন। এই সিরিজের 3টি ফোন লঞ্চ করেছে ইনফিনিক্স নোট 40, নোট 40 প্রো এবং নোট 40 প্রো প্লাস। তবে আজকের এই ভিডিওতে কথা বলবো এই সিরিজের সবথেকে প্রিমিয়াম ফোন ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস এই ফোনটিকে নিয়ে, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে সব অবিশ্বাস্য ফিচার। এখানে থাকছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট, ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, দুর্দান্ত গেমিং 5G চিপসেট, সুপার ফাস্ট চার্জার সহ আরও অনেক কিছু। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, ইউজার গাইড আর একটি ব্যাক কভারের কোয়ালিটি বেশ ভালো এবং পাবেন একটি গ্লাস প্রোটেক্টর। তারপর পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট, তবে এই ফোনটির ব্যাক প্যানেলের দুই সাইড থেকে দেওয়া হয়েছে কার্ভি ডিজাইন, যার ফলে এই ফোনটি হাতে নিলে আপনি ভালো হ্যান্ডস-অন ফিল পাবেন। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের। তবে এই ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড ট্রে। এখানে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট। ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার। উপরের সাইডে থাকছে স্পিকার, অর্থাৎ এই ফোনটিতে স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে এবং এই স্পিকার হলো JBL এর, অর্থাৎ এই ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো হতে যাচ্ছে। থাকছে একটি আয়ার ব্লাস্টার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর ফোনটে থাকছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। এই ফোনটির দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হলো লেদার ব্যাক, অন্যটি হলো গ্লাস ব্যাক। আমার কাছে লেদার ব্যাক ভেরিয়েন্টটি ভালো লেগেছে এবং এই ফোনটির থিকনেস হলো 8.1 মিলিমিটার, ওয়েট হলো 196 গ্রাম। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 395 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 89.8। এখানে থাকছে 1300 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এবং 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর এখানে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লের কোয়ালিটির কথা যদি আমি বলি তাহলে এক কথায় বেস্ট। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8। এখানে থাকছে ওআইএস সাপোর্ট, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ইনফিনিক্স বলছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সুপার জুম করতে পারবেন, অর্থাৎ 3x আপনি লসলেস জুম করতে পারবেন। তো বুঝতেই পারছেন এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো হতে যাচ্ছে। আর এখানে ওআইএস থাকার ফলে আপনি নড়াচড়া অবস্থায় ভালো স্টেবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7020 প্রসেসর। এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটে বেস্ট স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে XOS 14। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটিতে ইনফিনিক্স 2 বছরের মেজর ওএস আপডেট দিবে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 46 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 12 মিনিটই 50% চার্জ করে নিতে পারবেন। সাথে থাকছে 20 ওয়াটের ম্যাক্সেপ অলওয়েজ চার্জিং এর সাপোর্ট। এখানে রিভার্স অলওয়েজ চার্জিং এরও সাপোর্ট থাকছে। আর এই ফোনটিতে চার্জিং ইনহ্যান্স করার জন্য দেওয়া হয়েছে সিটা X1 চিপ। এই ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, আগেই বলেছি। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটির র্যাম রম স্পিড মোটামুটি হতে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটিতে মিনিমাম UFS 3.0 বা 3.1 স্টোরেজ দেওয়া উচিত ছিল, তাহলে ফোনটির স্পিড আরেকটু বেটার হতো। এবং এই ফোনটি মার্কেটে শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে 12256 GB এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে IP53 রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানিতে ভিজলে বা
ধুলো বলো লাগলে তেমন কোনো সমস্যা হবে না। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটির দাম গ্লোবাল মার্কেটে রাখা হয়েছে 290 ইউরো, তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আসলে কিছুটা বেশি দাম হবে। এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশি টাকায় 35,000 টাকার আশেপাশে, এবং এই ফোনটি আশা করা হচ্ছে নেক্সট মান্থে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে। এখন এই ফোনটি আপনার কাছে 35,000 টাকায় কেমন লেগেছে, বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।